আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমার নানা মৌলানা শাহ সুলতান উনি মরিদ হয়েছে নন্দনপুরের শাহ খলিলুর রহমানের কাছে। উনি মরিদ হয়েছে। আমার নানার পীর, আমার বাবাও হয়েছে, আমার দাদাও হয়েছে মরিদ ওনার কাছে, নন্দনপুরের শাহ খলিলুর রহমানের কাছে। তো উনি ওনার কেরামতি কিছু আমার বাবা বলতো, আমি শুনেছি, তার থেকে কিছু বলতে চেষ্টা করছি। উনি নাকি বাগদাদে গিয়েছিল কোরআন তালাওয়াত করে। উনি বকশিস হিসাবে পেয়েছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানীর রোজার যে চাদর, উপরে যে চাদর চড়াই, এই চাদর উনি পেয়েছিল বকশিস হিসাবে ওই শাহ খলিলুর রহমান নন্দনপুরের। তো সেখান থেকে এই বকশিস নিয়ে দেশে আসবে। আসার সময় পাগলের বেশ হয়ে গিয়েছে। ও পোলাপানতে পাগল পাগল বলে মাটি দিয়ে চাক্কায় যেটা পায় এটা দিয়ে চাক্কায়। তো সেখানে ছিল এক নায়া, এই যে বড় বড় নাও, আগে পালের নাও ছিল, 10 জন 12 জন পাও নাও নিয়া ডান টানে সে আনতো, সেই নায়ারা পাক করবে। সেখানে ছিল মজ্জফা বিবির কবর। এই মজ্জফা বিবির কবর থেকে যে বাঁশ, কবরের যে হাটুলা থেকে বাঁশের সুবা হয়েছে, বাঁশঝাড়, এখান থেকে শুকনা জিংলা নিয়া এই নায়েরা পাক করতে গেছে। যখন আগুন জ্বালিয়েছে, জিংলা সাপ হয়ে নায়েরাকে, নাই যারা নায়ের ছিল তাদেরকে দৌড়ানি দিয়েছে। তো এই সাপ তো নায়ের উপর গিয়া বৈশা রয়েছে। নায়েরা তো নাও নিয়ে আইতেও পারে না, যাইতেও পারে না নায়ে। তখন এক স্থানীয় লোক বলতেছে, ওই যে এইখানে দেয়া যা পোলাপান্তে পাগলটা চাকাইতেছে, পাগলের কাছে যাও, তোমরা একটা ব্যবস্থা হইব। তো নায়ের লোক গেল পাগলের কাছে। পাগলের কাছে গিয়া বলল যে এমন এমন আমরা জিংনা নিছিলাম খবর এক জারেতে, এই জিংলা তো সাপ হয়ে আমরা দৌড়ানি দিছি। তখন শাহ খলিলুর রহমান এক মুঠো বালু নিয়া 12টা পো দিয়া দিছে, না ওইটা ছিটাইয়া নিয়ে দাও, তো ওই সাপের জায়গায় সাপ যাইব। যখন সাপের উপর বালু ছিটাইয়া দিল, এই সাপ আবার যেখানে ছিল এই মজ্জফির কবরে যে বাঁশঝাড়ে, সেখানে আইসা জিংলার জায়গা জিংলা পরে রয়েছে। তো শাহ খলিলুর রহমানের কেরামতি আমার বাবার কাছ থেকে শুনেছি। আপনারা একটু আল্লাহর অলিদের কেরামতি যে কী ছিল সেটা অনুভব করুন। আমার নানা চেয়েছিল তার পীরের রাতে দাপন কাপন। উনি আমার নানাকে দাপন করে দিয়ে গিয়ে উনি নিজেও দেশে গিয়া ইন্তিকাল করেছেন। ওনারা ছিল পীর মুরিদ, পীর মুরিদের ভিতরের খবর নিতে পারত। তো আমার নানা ওনার শানে অনেক গজাল লিখেছে আমার নানা। তো আমার নানা বহুত গজাল লিখেছে মুর্শিদের শানে। উনি অনেক গজাল লিখেছে, কি বলবো, বলে শেষ করা যাবে না। আমার মার কাছ থেকে শুনেছি, আমার বাবার কাছ থেকে শিখেছি। উনি একটা গজাল গেয়েছিল, প্রেম যদি করতে চাও লজ্জার কি কারণ, পর্দা খুলে দেখাও তোমার দুই নুরির, তোমার ওই নুরির বদন। ও বন্ধু খুলিয়া বয়ন, না দেখিলে চন্ডমুখ খান, নৃত্য হয় মরণ। বন্ধু খুলইয়া বয়ন। কেমন, কি কারণে বলেছিল ওনাকে? আমার নানা এনেছিল পালকি দিয়া, সে সময় তো মাওরার যুগ ছিল, মাওরারা পালকি দেয়া আমার নানার পীররে ওনার বাড়িতে এনেছিল, আলালপুর শাহ সুলতানের বাড়িতে। লেলে আসতো, তো ৬০০ থেকে বা ভৈরব থেকে কালকা বসার থেকে, সেখান থেকে পালকি দিয়া মাওরা দিয়া বাড়িতে আনতো ওনার পীরের। পর্দা দিয়া মুরিদ করেছে, চাদরে ধরে উনি মুরিদ করেছে। আমার নানা হয়েছে, আমার দাদা হয়েছে, আমার বাবাও হয়েছে, আমার মামাও ওনার কাছে মুরিদ হয়েছে, শাহ মৌলানার
সুলতান শাহ খলিলের মুরিদ, আমার বাবাও মুরিদ সিরাজুল হক মুন্সি, আমার দাদা সাইফ আলী মুন্সি, আমার নানা জমশেদ মোল্লা, ওনারা শাহ খলিলের মুরিদ। আমাদের এলাকায় আরও হয়েছে সালোয়া নাজিরের বাড়ির, আরও হয়েছে আশপাশে ফকিরের বাড়ির থেকে হয়েছে, অনেক যারা সাবু সরকারের বাড়ি থেকে হয়েছে, ফরিদপুরের অনেক লোকেই ওনার কাছে মুরিদ হয়েছে। তো আল্লাহর অলিগণের বিরুদ্ধে কোনো কথা বলতে যাইও না। তোমাদেরকে বলে দিচ্ছি, যারা ওহাবি মৌলানারা আছো, আল্লাহর অলিদের বিরুদ্ধে কোনো কথা বলবে না, তাহলে তোমরা রেহাই পাবে না। আল্লাহর গজব তোমাদের উপর নাজিল হবে। নবীজির উপর যা খুশি তা বলো, পাঞ্জাতনের উপরে কোনো কিছুই বললো না। হযরত আলীকে নিয়ে অনেক কথা বলেছ, নবীজির স্ত্রীগণকে নিয়ে অনেক কথা বলেছ। এসব বলে নিজেকে পাপী বানায়ও না, ভালো হয়ে যাও, সবাইকে বলছি।